2024 পেরিয়ে আমরা নতুন বছর 2025-এ প্রবেশ করলাম। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। কথায় বলে, যার শুরুটা ভালো হয় তার সবটাই ভালো হয়। তাই নতুন বছরে এই সংকেতগুলির মধ্যে যদি যে কোনো একটি সংকেত পান, তাহলে নতুন বছর আপনার ভালো কাটবেই কাটবে। নারদ মুনিকে স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছেন, প্রকৃতি আমাদের এই সংকেত দেন যে কখন আমাদের জীবনে ভালো সময় আসবে এবং জীবনে খুব খারাপ কিছু ঘটার আগে কোন সংকেতগুলি আপনি পাবেন। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের জীবনে ভালো সময় আসার আগে কোন সংকেতগুলি আমরা পেয়ে থাকি এবং খারাপ কিছু ঘটার আগে কোন অশুভ সংকেতগুলি পেয়ে থাকি, তাও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। সুখ, দুঃখ, হাসি, কান্না মিলেই মানুষের জীবন। প্রতিটি ব্যক্তির জীবনেই ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু সুখ হোক বা দুঃখ, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন। শাস্ত্রমতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন। আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই, কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময় ইঙ্গিত বহন করে। কোন কোন ঘটনা দেখলে বুঝবেন, চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নিই। 1 নাম্বার, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বুঝবেন যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলছে। এর ফলে বুঝবেন যে আপনি আপনার জীবন সঠিক পথে পরিচালিত করছেন। শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে। 2 নাম্বার হচ্ছে হঠাৎ আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ি আমরা অনেকেই। অনেকের মুখে হাসি লেগেই থাকে। এটিও ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি। 3 নাম্বার হলো গরুর আগমন। বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয়। আবার বাড়িতে পাখির বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির চারপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকলে এটিও ইঙ্গিত দেয় যে আপনার শুভ সময় আসন্ন। আপনি বুঝবেন আপনার জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলছে। 4 নাম্বার, শিশুর মুখে হাসি। শিশুর মধ্যে ঈশ্বরের বাস। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎই হাসে, তাহলে নিশ্চিত হন যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে। স্বপ্নে মন্ত্র শোনা। স্বপ্নে মন্ত্র শোনা অত্যন্ত শুভ। রাম রাম ওম মন্ত্র শোনা গেলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার ঘণ্টা, শঙ্খধ্বনি শোনাও অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। 6 নাম্বার, হঠাৎ ঋণ মুক্তি। এমন হতে পারে যে সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়াতে হঠাৎই ঋণমুক্ত হয়েছেন আপনি। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত বলে মনে করুন। এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত না হলে একেও শুভ সংকেত বলে মনে করা হয়। এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলছে খুব শীঘ্রই। অর্থ আগমন ঘটবে আপনার জীবনে। 7 নম্বর, শাস্ত্রমতে শরীরে ডান হাত চুলকালে
বা ডান চোখ পিটপিট করলে তা শুভ দিনের ইঙ্গিত দেয়। এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব। আবার মহিলাদের বাঁ অঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে তাও শুভ সংকেতই মনে করা হয়। 8 নম্বর, যদি আপনার বাড়ির সামনে সাদা পায়রা উড়ে বেড়ায় অথবা গুলগুলিতে বাসা করে বা বাড়ির চালায় হাঁটছে, তবে বুঝবেন ভালো সময় আসছে আপনার। 9 নম্বর, যদি আপনার বাড়িতে প্রজাপতির আগমন ঘটে তাহলে বুঝবেন আপনার শুভ সময় আসন্ন। তারা দরজা খুললেই ভেতরে ঢুকে পড়ে আর আপনি যতই চেষ্টা করুন না কেন তাদের আটকাতে পারছেন না, তাহলে বুঝবেন আপনার ভালো সময়ের আগমন স্পষ্ট। 10 নম্বর, যদি চড়ুই পাখির আগমন ঘটে এবং তারা উঠোনে খেলা শুরু করে তবে এটা ভালো সময় আসার চিহ্ন। এবার চলুন জেনে নেওয়া যাক জীবনে খারাপ কিছু ঘটার আগে কোন কোন সংকেতগুলি আপনি পেয়ে থাকবেন। শাস্ত্রমতে আমাদের সঙ্গে যখনই খারাপ কোনো ঘটনা ঘটে তার আগে কিছু কিছু সংকেত আমরা পেয়ে থাকি। জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটতে চলছে তারই সংকেত পাঠায় কোনো না কোনো ঘটনার মাধ্যমে, কিন্তু এই ঘটনাগুলির গুরুত্ব আমরা বুঝতে পারি না। সাধারণত তাই অশুভ ঘটনা এড়াতে আমরা আগে থেকেই সাবধান হই না। জেনে নিই কোন কোন ঘটনা খারাপ কিছুর ইঙ্গিত বহন করে শাস্ত্রমতে। আমাদের চারপাশে দু ধরনের শক্তি কাজ করে, এক ইতিবাচক ও আরেকটি নেতিবাচক। একদিকে ইতিবাচক শক্তি বা শুভ শক্তির প্রভাবে আমাদের জীবনে সুখ, শান্তি, সাফল্য ও সমৃদ্ধি বিরাজ করে। অন্যদিকে নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির প্রভাবে আমাদের জীবনে বিপর্যয় বা সংকট নেমে আসে। কোনো বাড়িতে অশুভ শক্তির প্রাধান্য থাকলে সেই পরিবারের সমস্যা পিছু ছাড়বে না। শাস্ত্র বলছে, যে কারোর জীবনে বা কোনো পরিবারের উপর যদি বিপর্যয় নেমে আসে তাহলে কিছুদিন আগে থেকেই কোনো না কোনো সংকেত তিনি পেয়ে থাকবেন। কয়েকটি ঘটনা আপনার জীবনে যদি নিয়মিতভাবে ঘটে থাকে তাহলে সতর্ক হওয়া জরুরি। এর অর্থ আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলছে। এই সংকেতগুলি চিনে নিয়ে সময় থাকতে সাবধান হলে অনেক সময় বিপদ এড়ানো সম্ভব হয়। জেনে নিন দুর্ভাগ্য জীবনে আসার আগে কোন 5টি সংকেত পাঠায়। 1 নম্বর হলো প্যাঁচার কান্না। সাদা প্যাঁচা অথবা লক্ষ্মী প্যাঁচার দর্শন পাওয়া শুভ বলে মনে করা হয়, তবে প্যাঁচার কান্না নিয়মিত শুনতে পাওয়া মোটেও শুভ লক্ষণ নয়। প্রায়ই যদি রাতে আপনি বা আপনার পরিবার কোনো সদস্য যদি প্যাঁচার কান্না শুনতে পান তাহলে বড় কোনো বিপর্যয় আপনার জীবনে আসতে চলছে। এমনকি এর ফলে পরিবারের কোনো সদস্যের মৃত্যু পর্যন্ত হতে পারে। 2 নম্বর পিঁপড়ে। ঘরের মধ্যে কালো পিঁপড়ে সারি দেখা শুভ বলে মনে করা হয়, তবে শাস্ত্র অনুযায়ী লাল পিঁপড়েকে মোটেও শুভ বলে মনে করা হয় না। এটি নিকট ভবিষ্যতে আপনার অসুস্থ হয়ে পড়ার দিকে ইঙ্গিত করে। 3 নম্বর তুলসী গাছ শুকিয়ে যাওয়া। যদি কোনো বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ সংকেত। এর অর্থ আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটতে চলছে। 5 নম্বর ইঁদুরের উৎপাত। যদি ইঁদুর, মৌমাছি, ছারপোকার মতো পোকামাকড়ের উৎপাত আচমকাই আপনার বাড়িতে হয় তাহলে অশুভ শক্তি সঞ্চার করে। এই অশুভ শক্তির প্রভাবে আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। আয়না ভাঙা। শাস্ত্র অনুযায়ী ঘরে রাখা আয়না ভেঙে যাওয়া খুবই অশুভ। আপনার জীবনে খুব বড়সড় কোনো সংকট আসতে পারে এর ফলে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।